আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং এর বাকি যে লেকচার আছে বা ক্লাসের যে বাকি অংশ সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে, আমি আপনাদের আউটলাইন থেকে দেখাই। আজকে হচ্ছে পিন্টারেস্টের কিছু সেটিংস আমরা দেখব। তো আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে পরবর্তী যে ক্লাসগুলো এবং আজকের ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে বা সহজ লাগবে। তো মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, সেই সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চান তাহলে আমার চ্যানেলে আলাদাভাবে প্লেলিস্ট করে সব ভিডিও দেয়া আছে, যাতে খুব সহজে শিখতে পারেন। সেখান থেকে কিন্তু খুব সহজে আপনি এই বিষয়গুলো শিখে নিতে পারেন। তো চলুন শুরু করি মূল ক্লাসের আলোচনা। তো আজকের বিষয় যেটা, যে পিন্টারেস্টে কিছু সেটিংস সম্পর্কে আপনাদের আমি আলোচনা করব বা ধারণা দেব। তো পিন্টারেস্টে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। তো পিন্টারেস্টে আসার পরে আমি এখন পিন্টারেস্টের যে আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল সেকশনটাতে আছি। তো আমি আপনাদের পিন্টারেস্ট সম্পর্কে, মানে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে একেবারেই বেসিক থেকে অ্যাডভান্স ধারণা দেওয়ার জন্য শুরু করেছি ক্লাস। সেই জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। তো এই অ্যাকাউন্টে এখনো তেমন কিছু নেই, জাস্ট ক্রিয়েট করা হয়েছে, তারপর বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা হয়েছে। তো সেটিংসগুলো দেখানোর কারণ হলো যে পিন্টারেস্টে যখন আপনি কাজ করতে যাবেন তখন এটার ইন্টারফেসটা কি বা এখানে কোন সেটিংসটাতে কি কাজ হয় সেটা কিন্তু অবশ্যই জানা জরুরি। কারণ তা না হলে আপনি এটা মানে চালাবেন কিভাবে বা এটা ব্যবহার করবেন কিভাবে, তাই না? এই জন্য বলছি। তো দেখেন এখানে যে ইন্টারফেসটা, সেখানে দেখেন এখানে পিন্টারেস্টে একটা লোগো এবং বিজনেস লেখা আছে। এখানে একটা ড্রপ ডাউন অ্যারো, এখানে ক্লিক করলে দুইটা অপশন আসে, একটা হচ্ছে বিজনেস হাব এবং হোম ফিড। হোম ফিডে ক্লিক করলে আপনাকে হচ্ছে নিউজ ফিডে নিয়ে যাবে। মানে নিউজ ফিড বলতে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের যে নিউজ ফিড থাকে সেরকম যে ফিড, এখানে হোম ফিড বলে, সে ফিডে নিয়ে যাবে। যেমন আমি হোম ফিডে ক্লিক করছি, এই যে হোম ফিডে নিয়ে গেল। মানে এই যে সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, মানে মেকানিজমটা একই কিন্তু দেখতে একটু আলাদা, হয়তো জিনিস একই, নামটা একটু আলাদা। তো এই যে এটা হচ্ছে হোম ফিড, যে আপনি যে আর কি আইডি গুলোকে বা অ্যাকাউন্ট গুলোকে ফলো করেছেন বা আপনি এই যে যেগুলোকে লাইক দিয়েছেন, হ্যাঁ, বা ইন্টারেস্টেড শো করেছেন, ইন্টারেস্টেড, সেগুলোর রিলেটেড এই মানে এই যে ছবিগুলো, এই পোস্টগুলোকে পিন বলা হয় পিন্টারেস্টের ভাষায়। পোস্ট না বলে পিন বলা হয়। আচ্ছা, তো দেখেন তাহলে বিজনেসে এখানে ক্লিক করলে একটা হোম ফিড, একটা বিজনেস হাব। তো আমরা বিজনেস হাবে যাই। বিজনেস হাবে গেলে আমরা কি দেখতে পারবো, যে বিজনেস হাবে গেলে এখানে অনেক ইনফরমেশন দেখা যাবে, যেমন ইমপ্রেশন, সেভ, আউটবাউন্ড লিংক, রিসোর্সেস, হ্যাঁ, কোনো হেল্প দরকার কিনা, তারপর যেটাকে বলে যে অ্যানালিটিক্স, ওভারভিউ, পারফরমেন্স, হ্যাঁ, ভিউ পাবলিক প্রোফাইল, এই বিষয়গুলো আমরা এখান থেকে কিন্তু পাবো। অর্থাৎ এই যে বিজনেস হাব হলো, যেহেতু এটা একটা বিজনেস অ্যাকাউন্ট, তো বিজনেস রিলেটেড যে বিষয়গুলো লাগে, যে ইমপ্রেশন কত, সেভ কত, আউটবাউন্ড লিংক কত, কেউ যদি আপনার পিন সেভ করে তাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, শো করবেন। এই যে এখানে ইমপ্রেশন পাবেন, আউটবাউন্ড লিংক পাবেন, হ্যাঁ, সবই পাবেন। আচ্ছা, তো এটা আমরা দেখে নিলাম। এটার পাশে এই যে ক্রিয়েট একটা বাটন আছে বা ক্রিয়েট একটা আইকন আছে, ক্রিয়েট, এখানে একটা ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করলে কি আসে, ক্রিয়েট পিন। আচ্ছা, ক্রিয়েট পিন হলো, আমরা দেখব ক্রিয়েট পিন, অর্থাৎ আমরা যখন একটা পিন তৈরি করতে যাব, মানে একটা ইমেজ আপলোড করতে যাব, তখন এটা আমাদের কাজে লাগবে। দেখেন আমি এখানে ক্লিক করছি, ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আমাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, দেখেন এখানে আইডিয়া দিচ্ছে যে এইভাবে আমি পিন তৈরি করতে পারি। এই যে গ্রেট পিনস মেড ইজি। তো এইটা যদি চান দেখতে পারেন, অথবা এটা এই যে মানে ক্লোজ করে দিবেন। এই যে বলছে যে সাজেশন দিচ্ছে যে এইভাবে পিন তৈরি করা যায়। আচ্ছা, তো এইভাবে আপনারা চাইলে দেখতে
এই যে দেখেন কোলাজ তৈরি করতে বলছে, কম্বাইন এই আচ্ছা আচ্ছা এইভাবে। আচ্ছা তো আমি নেক্সটে ক্লিক করি। এই যে হোয়াই স্টপ অ্যাট ওয়ান, আচ্ছা মেক মাল্টিপল পিনস অ্যাট এ টাইম, হ্যাঁ অনেক রকম পিন ইত্যাদি অনেক রকম সাজেস্ট ওরা করছে। হ্যাঁ ক্রিয়েট এনি ফরম্যাট ফ্রম ভিডিও টু ক্যারোসেল, সি হাউ পিনস লুক বিফোর ইউ পাবলিশ। ওকে, টেকে ট্যুর দিলে আপনাকে সব আবার দেখাবে। তো আমি ক্লোজ করে দিচ্ছি। তো এই যে দেখেন পিনের জায়গাটা, এখান থেকে আমরা এখানে ছবি দেব, এখানে টাইটেল দেব, মানে যে বিষয়টা আমরা পোস্ট করব সেটা এটা দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। এখানে হচ্ছে ডেসক্রিপশন দেব, এখানে অল্টারনেটিভ টেক্সট দেব, মানে ইমেজ অল্টার টেক্সট, এখানে ডেস্টিনেশন লিঙ্কস, আর এখানে পাবলিশ ইমিডিয়েটলি অর্থাৎ এখনই পাবলিশ, আর পাবলিশ অ্যাট এ লেটার ডেট মানে শিডিউল, এটা এখান থেকে দেয়া যায়। আবার এখানে দেখেন বোর্ডের আন্ডারে আমরা বোর্ড ক্রিয়েট করে বোর্ডের আন্ডারে পিন করতে পারি, মানে সে বিষয়ে বলবো পরে, যে একটা বোর্ডের আন্ডারে অনেকগুলো পিন করা যায়। অর্থাৎ আমরা যখন নোটিশ বোর্ড দেখি, যে নোটিশ বোর্ড কি হয়, বড় একটা বোর্ড হয়, ধরেন এইটা একটা নোটিশ বোর্ড, এটা এর মধ্যে এখানে একটা নোটিশ, এখানে একটা নোটিশ, এখানে একটা নোটিশ, এখানে একটা নোটিশ, এরকম আছে না। তো এই যে বোর্ডটা, এটাকে পিন্টারেস্টে বোর্ড বলা হয়, যেটা হচ্ছে ক্রিয়েট বোর্ড। এখানে ক্লিক করলে ক্রিয়েট বোর্ড আসে, এবং এই বোর্ডের আন্ডারে অনেক পিন করা যায়, মানে অনেক ইমেজ পোস্ট করা যায়, ইমেজ। তো এই যে সেটাই, যে এই যে বোর্ড সিলেক্ট করে আমরা এই বোর্ডের আন্ডারে এই যে পিনটা করছি, মানে এই যে ক্রিয়েট পিন করছি, ওই বোর্ডের আন্ডারে আমরা পিন করতে পারি। আর পাবলিশ তো বুঝতেই পারছেন, পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, আর অ্যানালিটিক্স, এটা আশা করি ক্লিয়ার। অ্যানালিটিক্স এখানে যে ড্রপ ডাউন আরো, এটাতে ক্লিক করি। এখানে আমরা দুইটা অপশন পাই, সেটা হচ্ছে ওভারভিউ এবং অডিয়েন্স ইনসাইট। আচ্ছা, ওভারভিউতে ক্লিক করলে আমরা কি, যে ওভারভিউতে ক্লিক করলে দেখেন এখানে আবারও যেহেতু নতুন অ্যাকাউন্ট, তারা হচ্ছে যে অ্যানালিটিক্স অ্যাভেলেবল ইন রিয়েল টাইম, অনেক কিছু সাজেস্ট করছে। তো আমাদের এত কিছু দরকার নাই, টেক মি দেয়ারে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন যে এখানে অ্যানালিটিক্স পাবেন, এখানে অল পিনস গুলো দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড পিন, প্রোডাক্ট পিন, আইডিয়া পিন, ভিডিও পিন, যত রকম এখানে থাকবে আর কি। মানে যখন এইগুলোতে আপনারা পিনগুলো তৈরি করবেন, তখন এগুলো আস্তে আস্তে শো করবে। এখন কিছুই নাই, যেহেতু কিছুই নেই তো এই অ্যাকাউন্টে, অতএব এখানে কিছুই আর কি শো করছে না। যে ভিডিও পিন পারফরমেন্স, এগুলো জাস্ট আপনাদের দেখিয়ে রাখছে যে ইন্টারফেসটা যাতে কঠিন না মনে হয়, জিনিসগুলো খুবই সোজা। আচ্ছা, দেখেন এই পাশে ফিল্টার করার জায়গা আছে, যে কত দিনের ইনফরমেশন আপনি দেখতে চান। হ্যাঁ, ডিভাইস থেকে যারা ব্রাউজ করছে তা ব্রাউজ করেছে, এজ লিমিট, জেন্ডার, সোর্স, অনেক কিছু এখানে আছে। আচ্ছা, তো অ্যানালিটিক্স আরেকটা বিষয় ছিল যে ওভারভিউ, তারপর অডিয়েন্স ইনসাইটে ক্লিক করলে, আচ্ছা অডিয়েন্স ইনসাইট দেখেন এখানে ক্লিক করলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে কোন বয়সের মানুষগুলো আমার পিনগুলো, আপনার পিনগুলো আর কি ভিজিট করছে, কোন জেন্ডারের মানুষ, কোন লোকেশনের। হ্যাঁ, সবকিছুই হচ্ছে এখানে নট এনাফ ডাটা টু ডিসপ্লে, অর্থাৎ যেহেতু একেবারে নতুন অ্যাকাউন্ট, কিছুই শো করানোর মতো এখানে নেই, এই জন্য কিছু এখানে শো করছে না। ডিভাইস অনেক কিছু এখান থেকে কিন্তু পাবেন। তো এই যে এই সাইটটা তাহলে হয়ে গেল আমাদের বিজনেস ক্রিয়েট অ্যানালিটিক্স। আচ্ছা, এই পাশে দেখেন নোটিফিকেশন আইকন, এটা মেসেজ আইকন, এখানে নোটিফিকেশন পাবেন, মেসেজিং গুলো এখানে থাকবে। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, তারপরে এই এখানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে যে আমরা কি করতে পারবো, এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে, অ্যাকাউন্ট, এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তারপর সেটিংস আছে কিছু, সেটিংসে যেতে পারবো। এখানে ক্লিক করলে এই যে সেটিংস, মানে পাবলিক না, প্রোফাইল অপটিমাইজের যে সেটিংস, এখান থেকে আমরা পাবো। আচ্ছা, এই যে এগুলো এখানে আছে, পাবলিক প্রোফাইল সেটিংস, অ্যাকাউন্ট সেটিং, হোম ফিড টিউনার, হ্যাঁ, ক্লেম, নোটিফিকেশন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যাই হোক, সিকিউরিটি, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আচ্ছা, তারপরে এই পাশে যেটা দেখেন যে আরো কিছু অপশন আছে, বিজনেস অ্যাক্সেস, টিউন ইউর হোম ফিড, রিকোয়েস্ট ফিচার, এই বিষয়গুলো। তো এই হচ্ছে যে পিন্টারেস্টের যে বেসিক যে সেটিংসটা। তো এই সেটিংসটা আশা করি আপনাদের মানে কাজে লাগবে এবং জেনে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো আজকে তাহলে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে পিন্টারেস্টের কিছু সেটিংস দেখে নিলাম।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা আজকের ক্লাস এবং আগের যে ক্লাসগুলো আছে সেগুলো একটু রিভাইজ করেন বা সেগুলো একটু আত্মস্থ করেন। পরবর্তীতে আমি আপনাদের মার্কেটিং বিষয়টা দেখাবো। তো দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।